নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমার আজকে রেসিপি হচ্ছে মটন কষা। তো মটন সবাই খুব ভালোবাসি, আমরা ছোট বড় সবাই খুব ভালোবাসি। তো আসুন আজকে তাহলে মাটন রান্না করা যাক। তো মাটন রান্না করতে প্রথমে আমি মাটন নিয়ে নিয়েছি, আর তার আগে আমি আলুটাকে একটু হলুদ নুন দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে তুলে নিলাম, তারপরে আমি তেলে দিয়ে দিলাম দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, তারপরে পেঁয়াজ কুচি। এখানে আমি 5টে পেঁয়াজ নিয়েছিলাম মিডিয়াম সাইজের, ওটাকে কুচি করে আমি এটা ভেজে নিচ্ছি। একটু নুন দিচ্ছি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যাবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ রসুন বাটা। এটাকে ভালো করে নাড়াতে হবে, মশলাগুলোকে ভালো করে কষাতে হবে যাতে মশলার যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। তারপর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা। এটাকেও আমি পেঁয়াজ, রসুন আর আদা একসঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব জিরে আর লঙ্কা একসঙ্গে আমি শিলে বেটে নিয়েছিলাম, পাটায় বেটে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। পাটায় বেটে রান্না করলে রান্নার টেস্টটা খুব সুন্দর হয়, কিন্তু আমাদের হাতে যেহেতু টাইম খুবই কম থাকে, তাই আমাদের পুরো মশলা ইউজ করতে হয়। তো মশলাটা প্রায় কষা হয়ে গেছে, 2-3 মিনিট আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে যে মাটনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবার এটা মাটন দেওয়ার পরে 1 মিনিট নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এটা ভালো করে নাড়াচাড়া করে আমাকে এটা কষাতে হবে। আমি এটাকে একটু ঢেকে দিলাম, যাতে এই যে মাটনে যে নুন দেওয়ার পরে মাটন থেকে জল বেরোচ্ছে, এটা একটু ভালো করে বেরিয়ে যায়। তারপরে আমি মাটনটা কিছুক্ষণ কষানোর পরে আমি দিয়ে দিচ্ছি এটাতে ফ্যাটানো টক দই। টক দই দিয়ে দিচ্ছি, টক দই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে আমি এটা প্রায় মোটামুটি হয়ে গেছে কষানো। একটু নাড়াচাড়া করে তারপরে আমি এটাতে দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম আলু আর রসুন দিচ্ছি। রসুনটা দিতেও পারেন, নাও দিতে পারেন, আমরা মাংসের রসুন খাই তাই রসুন দিলাম। এটাকে ভালো করে কষাতে হবে। কষানোর পরে এটাতে আমি একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। মাটনটা প্রায় আমার সেদ্ধ হয়ে গেছে, 80% সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাংসের চর্বি। এটা দেওয়ার পরে 1 মিনিট নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিলাম গরম মশলা। দেওয়ার পরে আমি এটা ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে তারপরে আমি এই মাটনটা নামিয়ে নিচ্ছি। মাটনটা আমার রেডি হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালার এসছে। এটা এমনিতেই খুব সুন্দর কালার এসছে। থ্যাংক ইউ আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য।